হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর দিনের ভিডিও। তো জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কি করব, আসলে আমি একটু এমনই। তো আজ অন্নপূর্ণা পুজো, তার জন্য রেডি হয়ে চলে যাচ্ছি পুজো দিতে। এখন প্রায় 4টে বাজে। মা, বোন, বুড়ো আর আমি মিলে চলে যাচ্ছে এখন অঞ্জলি দেওয়ার জন্য। তো ছোট্ট থেকে অন্নপূর্ণা পুজোর দিনে পার করি মায়ের সাথে। প্রতি বছরই আমি আর বোন দুজনেই করি অন্নপূর্ণা পুজোর বার। তো মোটামুটিভাবে ছোট্ট থেকেই আমি আর বোন, মা যে সমস্ত বার ব্রত করে মায়ের সাথে সমস্ত জিনিসগুলো আমরাও করি দুজনে মিলে। তো দেখো, আমরা দুজনেই এখন শাড়ি পরে নিয়ে চলে যাচ্ছি, আর ওরা ওপাশে চলে যাচ্ছে, আমি এপাশে বাড়ির দিকে ব্যাক করে গেছি। কারণ আমার সাথে পুচকু ভাইজি যাবে, ও যাওয়ার কথা ছিল না, তারপর দেখি ও যাবে। তো গাড়িতে আর কি দাদা একা ওকে নিয়ে যেতে পারবে না, ও যেহেতু বাচ্চা, তার কারণে আমি চলে আসছি ওকে নিয়ে যাব বলে। আমি, ভাইজি আর দাদা মিলে চলে এসেছি। আর এখন দেখো এখানে পুজো হচ্ছে। আর এবারে অন্নপূর্ণা পুজো 25 বছর পূরণ হয়েছে, তার জন্য অনেক অনেক অনুষ্ঠান হয়েছে। তো দেখো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রায় এই বৃহস্পতিবার থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর পুজোটা হয়েছিল শনিবার দিনে। দেখো এখানে অনেকে এসেছে পুজো দেওয়ার জন্য। আর এখানে আমি পুচিকে নিয়ে দাঁড়িয়ে আছি, মা, বোন আর বড় এখনো আসেনি। আমরা যেহেতু গাড়িতে চলে এসেছি, তা আগে চলে এসেছি। ওকে এখন বলছে হাই করে দিতে, দেখো কিরকম করে করছে পেছনে ঘুরে। আর এখন আমরা একটা সাইডে বসে আছি, কারণ পুজো এখনো হচ্ছে আর ভেতরটা বিশাল গরম, তাই ফাঁকা জায়গায় একটা গাছের নিচে, গাছতলায় আর কি সবাই মিলে বসে আছি। আর এখানে এখন আমরা সবাই বসে আছি, দেখো আমি, বোন, মা আর বড় আছি। তো মা জানে প্রথমে ফটো তুলছিলাম, তারপর তাকে বললাম যে ভিডিও বানাচ্ছি। আর এই দেখো আমাদের পুচকুকে, ও তার একা একা মনের আনন্দে খেলে আসছে। মাথায় হাত দিয়ে দেখো কেমন আসছে, ওকে ছেড়ে দিয়েছে, ওখানে ও খেলছে। ও আমাদের কাছে বসবে না, ওকে আর কি ওখানে যেতে দিতে হবে, ও খেলবে। কিছু মতেই আমাদের সাথে বসবে না, মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে, গোটা মাঠ জুড়ে খেলছে। দেখো এখন স্টেজে উঠে পড়ছে, স্টেজে আরও বাচ্চারা আছে, ওদের সাথে খেলা করছে। এখন আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমরা মোমবাতি আর ধূপ জ্বেলে নিচ্ছি সবাই মিলে। আর তারপরে এখানে চলে এসেছি ভর্জি দান করতে। এখন এখানে ভর্জি দান হবে। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এখন সবাই মিলে চলে এসেছি অন্নপূর্ণা পুজোর অন্নপ্রসাদ খেতে। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। আর দুপুরের মেনুতে ছিল ভাত, আরেকটা তরকারি। তো এই তরকারিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো। একটাই মানে তরকারি হয়, অনেক রকমের আর কি সবজি দিয়ে হয়, এত সুন্দর খেতে লাগে না, কিছু বলার মতো নেই। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রায় সন্ধে হয়ে গেছে, 6:30 এরকম বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি, আর দেখো চারিদিকে লাইটও চলে গেছে, কত সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, আর এখানে সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, যে যার পছন্দের আইসক্রিম নিয়ে নিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবারও পুজোর ওখানে। সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে ওখানে অন্নপূর্ণা পুজোর অন্নপ্রসাদ বিতরণ হবে, সেখানেই যাব। আর এখন প্রায় 10টা বাজে, দেরি করেই যাচ্ছি। আর দেখো, বাড়ি থেকে বেরোতে না বেরোতে আমি আর বোন দুজনে দুটো আম কুড়িয়ে পেয়েছি। দেখো ফ্রেন্ডস, কত লোক এসেছে। প্রতি বছরই এখানে না অনেক অনেক না মানুষ আসে। আমরা তো 10টার দিক করে এসেছি, তার আগে থেকেই কত লোক এসেছে। দেখো 10টার সময় এসেও এত ভিড়। প্রতি বছরই এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়, অনেক লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। আর এই দেখো এই পুচকিটাকে, একে সবসময় তো জ্বালাতে থাকি আমি, মানে এর পিছনেই পড়ে থাকি সবসময়। আঙুলকে মুখে দিয়ে লোকজন দেখছে, একভাবে তাকিয়ে আছে কেমন। আর ওর সাথে লাগতে আমার সেই লাগে, সত্যি ওর পিছনে লাগতে আমার হেব্বি লাগে, হেব্বি মজা পাই।
তো এখন আমরা খেতে বসে পড়েছি, একটু দাঁড়ানোর পরেই আমরা বসে পড়েছি। তো রাইস আর চানা ছিল, তারপর ভাত ডাল সবজি যেমন যেমন হয় সবই হয়েছে। তো গাইস চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।